হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পুজো কিন্তু একদম দোরগোড়ায়, আর আমি পুজোর একটার পর একটা লুক তোমাদের সাথে শেয়ার করেই চলেছি। আর আজ তোমাদের জন্য রইলো এই তুতে রঙের শাড়িটার সাথে একটা পুজোর গ্ল্যাম লুক। আজকের মেকআপে আমি কোনো রকম ফাউন্ডেশন ইউজ করব না, জাস্ট কনসিলার দিয়েই আমি আমার পুরো মেকআপটা রেডি করবো। চলো ভিডিওটা শুরু করা যাক। স্কিনটা আমি অলরেডি প্রেপ করেই নিয়েছিলাম। রোজ যেহেতু সেম স্টেপস তোমাদের সাথে শেয়ার করি, তাই ওটা আজকে স্কিপ করে দিলাম। তো প্রথমে আমি অ্যাপ্লাই করে নিয়েছি ইনসাইড পোর মিনিমাইজিং প্রাইমার। মেকআপে প্রাইমার কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এটা পোর মিনিমাইজ করে, বেসকে স্মুথ করে, আর মেকআপকে করে লং লাস্টিং। এবার অ্যাপ্লাই করছি সুইস বিউটি লিকুইড কনসিলার ইন দ্য শেড 02 স্যান্ড সাবল। আজ আমি কোন রকম ফাউন্ডেশন ইউজ করছি না, শুধুমাত্র এই কনসিলারটা দিয়েই আমি তোমাদেরকে আমার বেসটা রেডি করে দেখাবো। অ্যাকচুয়ালি হেভি বেস ছাড়াও কিভাবে তুমি গ্ল্যাম লুক ক্রিয়েট করবে সেটাই আমি আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। সো এখানে আমি কনসিলারটা প্রথমে অ্যাপ্লাই করে নিয়েছি, দেন একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে কনসিলারটা আমি ব্লেন্ড করে নেব। আর হ্যাঁ, বিউটি ব্লেন্ডার নিয়ে তোমাদেরকে একটা কথা এখানে বলে রাখি, ড্রাই বিউটি ব্লেন্ডার দিয়ে কিন্তু কখনোই ফাউন্ডেশন বা কনসিলার কোনো কিছু ব্লেন্ড করো না। অলওয়েজ বিউটি ব্লেন্ডার পানিতে ভিজিয়ে নিয়ে দেন পানিটা খুব ভালোভাবে স্কুইজ করে নিয়ে তারপর তোমার বেস হোক বা কনসিলার ব্লেন্ড করো, এতে করে তোমার মেকআপটাও ভীষণ ফ্ললেস লাগবে দেখতে। এবার আমি আইব্রোটা সেট করে নেব। তার জন্য আমি মার্সের এই আইব্রো পেন্সিলটা ইউজ করছি। অলওয়েজ আইব্রো ফিল ইন করা শুরু করবে মিডল পার্ট থেকে ছোট ছোট স্ট্রোক দিয়ে, টেল ডিফাইন করবে ডিপ শেড, অ্যান্ড আইব্রোর ফ্রন্ট পার্ট ফিল করবে একদম লাইট হ্যান্ডে, এবং সব শেষে একটা স্পুলি ব্রাশ দিয়ে খুব ভালোভাবে কোম করে নিলেই তোমার আইব্রোটা একদম ন্যাচারাল লাগবে দেখতে। চলো এবার বেস মেকআপটা সেট করে নিই। তার জন্য আমি এখানে ইউজ করেছি নাইকা অল ডে ম্যাট কম্প্যাক্ট পাউডার। তোমরা চাইলে এখানে লুজ পাউডার ইউজ করতে পারো, বাট যদি তোমাদের অয়েলি স্কিন হয় তাহলে টি জোন এরিয়াটা মানে ফোরহেড, নোজ আর চিন খুব ভালোভাবে কম্প্যাক্ট দিয়ে সেট করো। আদারওয়াইজ এই জায়গাগুলো থেকে বেস খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় আর পুরো মেকআপকে নষ্ট করে দেয়। বেস মেকআপটা আমি খুব ভালোভাবে সেট করে নিয়েছি। ব্লাশের জন্য ইউজ করেছি ফেসেস কানাডার এই পিচ শেডের ব্লাশটা। ভীষণই সুন্দর ফ্রেশ একটা শেড এটা। এখানে তোমরা তোমাদের পছন্দের যে কোনো ব্লাশ ইউজ করতে পারো, কারণ আমার কাছে ব্লাশ হলো মেকআপের সেই স্টেপ যেটা মেকআপকে ইনস্ট্যান্টলি আপলিফট করে দেয়। অ্যান্ড অনেস্টলি ব্লাশ ছাড়া মেকআপ আমার একদম আধুরা লাগে। পক পক করতে করতে এখানে আমার পুরো বেস মেকআপ ডান। বেসটা আমি ফিক্স করে নিচ্ছি রেনের মেকআপ ফিক্সার দিয়ে। ফিক্সারটা পুরোপুরি ড্রাই হওয়ার আগে একবার বিউটি ব্লেন্ডার দিয়ে এইভাবে ড্যাব ড্যাব করে নিচ্ছি, এতে করে পুরো মেকআপটা ভীষণই ফ্ললেস লাগে দেখতে। নাও ইটস টাইম ফর আই মেকআপ। আর আজকের আই মেকআপের জন্য আমি ইউজ করছি প্রিটি অল সেটের এই আই শ্যাডো প্যালেটটা। প্রথমে একটা ব্ল্যাক শ্যাডো নিয়ে সেটা আমি আমার পুরো আইলিডে অ্যাপ্লাই করে নেব। এখানে আমি হাতের সাহায্যে অ্যাপ্লাই করেছি, তোমরা চাইলে এখানে ব্রাশ ইউজ করতে পারো। ব্রাশের মধ্যে একটা ডার্ক ব্রাউন শ্যাডো নিয়ে সেটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি আমার ক্রিজ এরিয়াতে, দেন ব্ল্যাক শ্যাডোর সঙ্গে সেটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি যাতে করে কোনো রকম হার্শ লাইন না থাকে। একটা লাইটেস্ট ব্রাউন শেড নিয়ে সেটা অ্যাপ্লাই করে নিয়েছি অ্যাজ মাই ট্রানজিশন শেড, অ্যান্ড সেটাকে ডার্ক ব্রাউন শেডের সঙ্গে খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি যাতে পুরো আই লুকটা ভীষণই ব্লেন্ডেড দেখতে লাগে। এবার শাড়ির এক্স্যাক্ট শেডের একটা শিমার নিয়ে সেটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ব্ল্যাক শ্যাডোর ওপরে। তোমরা কিন্তু তোমাদের ড্রেসের অ্যাকর্ডিং এই শিমার কালারটা চেঞ্জ করে যে কোনো ধরনের আই লুক এই সেম স্টেপে ক্রিয়েট করতে পারো। আমি এখানে ডার্ক ব্রাউন শেডটা আরও একবার ব্রাশের মধ্যে নিয়ে আমার ক্রিজ এরিয়াতে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। নেক্সট ওয়াটার লাইন টাইট লাইন করে নিচ্ছি আমি সুগার কসমেটিক্সের ব্ল্যাক কাজল দিয়ে, দেন কাজলটা আমি এখানে স্মাজ করে নিচ্ছি ব্রাউন শ্যাডো দিয়ে। আই মেকআপ আমার এখানেই ডান, বাট একটা ফেস্টিভ ভাইব আনার জন্য এখানে আমি অ্যাড করছি প্রেস গ্লিটার। যেহেতু এটা প্রেস গ্লিটার তাই আলাদা করে গ্লিটার গ্লু লাগানো এইসব কোনো ঝামেলা নেই, তোমার ফিঙ্গার টিপ দিয়ে এইভাবে ইজিলি গ্লিটার অ্যাপ্লাই করে নিতে পারবে। আর হ্যাঁ, এই সেম গ্লিটারটা আমি আমার ইনার কর্নারেও হালকা করে একটুখানি অ্যাপ্লাই করে নিয়েছি। এবার এই সেম আইশ্যাডো প্যালেট থেকে এই শেডটা নিয়ে আমি আমার ফেসের হাই পয়েন্টসগুলো খুব ভালোভাবে হাইলাইট করে নিচ্ছি। এখন হাইলাইটার অ্যাপ্লাই করতে করতে মনে পড়ছে আরে আমি তো মাস্কারাই অ্যাপ্লাই করিনি, সো কুইকলি মাস্কারাটা অ্যাপ্লাই করে নিলাম। লাস্টলি লিপ লাইনার অ্যান্ড লিপস্টিক অ্যাপ্লাই করে লুকটা করলাম কমপ্লিট। আর হ্যাঁ, প্রতিটা প্রোডাক্টের নাম আমি 1 by 1 স্ক্রিনে মেনশন করব, তাই তোমাদের বুঝতে কোনো প্রবলেম হবে না। সো মেকআপ আমার এখানে কমপ্লিট হলো, আর এই হলো আমার আজকের আফটার মেকআপ ফাইনাল লুক। দেখো কিভাবে হেভি বেস ছাড়াও একটা সুন্দর গ্ল্যাম লুক ক্রিয়েট করা যায়। এই লুকটা কিন্তু তোমরা পুজোর যে কোনো একটা দিন ক্রিয়েট করে দেখতেই পারো। আর আজকের এই লুকটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। খুব তাড়াতাড়ি আসছি নেক্সট একটা লুক নিয়ে। টিল দেন এনজয় দ্য পুজো ভাইব ফুল অন। টাটা।